আজ বৃহস্পতিবার ঢাকা সহ আশেপাশের জেলায় 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিলের সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে নগরীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী জাহিদ হোসেন। কারফিউ চলাকালীন জনজীবনের আরো খবর জানতে যুক্ত হব তার সাথে। জাহিদ, এই মুহূর্তে কারফিউ শিথিল আছে, তো যানবাহন কেমন দেখছেন? কর্মক্ষেত্রে মানুষ কতটা যাতায়াত করছে, সেই সাথে কারফিউর এই বিষয়টা সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন, কতটা ইতিবাচক কিংবা নেতিবাচক, সেই প্রসঙ্গে জানবো। চাহিদি কারফিউ শিথিল করার যে প্রবণতা সেটি আমরা সপ্তাহের প্রথম দিন থেকেই দেখছিলাম, গত শুক্রবার রাত থেকেই। তো আজ কিন্তু সেই সময়টি অনেক বাড়ানো হয়েছে, অর্থাৎ গতকাল এবং আজ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এবং এই সময়টিতে নগরের বিভিন্ন বিপণী বিতান বলি কিংবা কাঁচা বাজার বলি কিংবা সড়কে বলি, সবখানে কিন্তু নগরবাসী এক প্রকার হুমড়ি খেয়েই পড়ছিলেন। কেননা বেশ কয়েকদিন কারফিউ বেশ জোরদার থাকার কারণে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন কিনতে পারছিলেন না, পাশাপাশি কর্মস্থলে যাওয়া তাড়াও ছিল না। কিন্তু গতকাল এবং আজ যেহেতু সীমিত পরিসরে অফিস চলছে, কাজেই নগরবাসী যারা কর্মে যাচ্ছেন তাদের সেই ভিড় আমরা দেখতে পেয়েছি। এবং গতকাল সড়কে গণপরিবহনের সংখ্যা খুবই কম থাকায় প্রত্যেকটি বাসেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল। যদিও আজ তুলনামূলক একটু গণপরিবহন বেশি দেখতে পাচ্ছি সংখ্যায় আমরা সড়কে, কিন্তু সেই ভিড়টিও লক্ষণীয়। এবং যারা মূলত বিভিন্ন স্থানে আটকা পড়েছিলেন, ঢাকার বাইরে কিংবা যারা ঢাকাতে আটকা পড়েছিলেন, সেই সব মানুষগুলো কেউ হয়তোবা রাজধানীতে ফিরছেন, কেউ হয়তোবা রাজধানী ত্যাগ করছেন। অর্থাৎ এই যে আসা যাওয়ার প্রক্রিয়া, সেটি আসলে এই কারফিউ শিথিল হওয়ার সময়টিতে আমরা বেশ দেখতে পেয়েছি। এবং জনমনের যে আসলে স্বস্তির বিষয় আছে কিনা সেই প্রশ্নের উত্তর যদি বলতে চাই, যখন কারফিউ আসলে দেওয়া হয়েছিল কিন্তু এক প্রকার সংঘাত, সহিংসতা এরকম একটি পরিস্থিতি বিরাজ করছিল সেই সময়ে। তো যখন আসলে সংঘাতটা কমে আনার জন্যই মূলত এই কারফিউ দেওয়া হয়। এবং সর্বশেষ গতকালও আমরা কোনো ধরনের বড় ধরনের সংঘাতের খবর আমরা দেশ জুড়ে পাইনি। কাজে মানুষজন মনে করছেন যে আসলে কারফিউ থাকা কিংবা রাজপথে সেনাবাহিনীকে মোতায়েন করা, এটি আসলে জনমনের স্বস্তির জন্য অনেক বেশি কাজ করেছে। যদিও আজ সকালে যখন কারফিউ চলছিল সেই সময়েও কিন্তু মানুষ কারফিউ এক প্রকার উপেক্ষা করেই কিন্তু সড়কে চলাচল করছিলেন। এবং তারা মূলত এক প্রকার স্বস্তি নিয়ে চলছেন এই কারণে যে তারা মনে করছেন সংঘাত সহিংসতার যে ভয়টি ছিল সেটি মূলত নেই। শেষ করতে চাই মূলত আরেকটি তথ্য দিয়ে, সেটি হলো যে কাঁচা বাজারে যে আসলে ঊর্ধ্বমুখী দাম ছিল, সেটি আমরা গতকাল যেমনটি দেখেছিলাম সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় ধীরে ধীরে কমছিল। এবং যে দাবি আসলে বিক্রেতারা করছিলেন যে গণপরিবহন কিংবা যানবাহন যখন চলাচল শুরু থাকে এবং পণ্যের আমদানি রপ্তানি যখন স্বাভাবিক থাকে, তখনই মূলত এই দামের বিষয়টিও নিয়ন্ত্রণে থাকে। তো যেহেতু যানবাহন চলা শুরু হয়েছে, কারফিউ শিথিল হয়েছে, কাজেই এই দামগুলো নিয়ন্ত্রণে আসছে বলে ক্রেতা বিক্রেতা উভয় দাবি করছেন। তো জাহিদি রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আমার কাছে আপাতত এই ছিল কারফিউ নিয়ে সর্বশেষ। পরবর্তী বুলেটিনে হয়তো আরও নতুন কিছু জানাতে আমি উদ্যোগী হয়ে থাকবো। জাহিদি।